মর্নিং এভরিওয়ান। তো দেখো এখন মেয়েকে স্কুলে দিতে এসেছি, আর স্কুলে দিতে এসে এখন একটু সবজি কিনে নিচ্ছি, কারণ বাড়িতে সবজি নেই, তো সবজি কিনতে হবে। তো দেখি কিছু কিছু সবজি কিনি। আর এদিকে দেখো রাস্তায় তো লোক যাচ্ছে আসছে সব, আর গাড়ি চলছে। তো এই আর কি, চলো মেয়েকে স্কুল থেকে দিয়ে এবার হেঁটে হেঁটে বাড়ি যাবো। সবজি কিনে হেঁটে এলাম। ওই কাছিটা এই তো কাছিটা। তো যাই হোক, সবজি কিনে হেঁটে এলাম, আর এরপর হেঁটে আসার পর তো তোমাদের দাদাভাই চা খাবে। তো চা তোমাদের দাদাভাই শুধু খাবে না, আমিও খাবো, কারণ আজকে না তোমাদের দাদাভাই একটা খুব সুন্দর বিস্কুট এনেছে, যেটা দিয়ে চা খেতে আমার খুব ইচ্ছা করছে। দাদা তোমাদেরকে দেখাবো বিস্কুটটা, আর কি কি সবজি কিনে আনলাম সেটাও দেখাবো। দাঁড়াও। তো এইটা নিয়ে এসছে লেরো বিস্কুট, যেটা আজকে খাবো না, এটা থাক এখন। আর এইটা নিয়ে এসছে, দেখো কি সুন্দর বিস্কুটগুলো, মানে চৌকো চৌকো বটে বেশ, আর এটাতে না কালো জিরে দেওয়া আছে। তো এটা দিয়ে চা খেয়ে দেখবো কেমন লাগছে। আমি দেখেছি জানো তো বিস্কুটের দোকানগুলোতে, মানে ওই চায়ের দোকানগুলোতে এইরকম ধরনের বিস্কুট থাকে। তো তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাড়িতে, চলো খাবো আজকে। সকালে ব্রেকফাস্টে রুটি দেখো শুরু করেছিলাম, দুটো করেওছি, আর দেখো আটা মাখা এখনো আছে, কিন্তু আর রুটি করবো না, কারণ টং 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 করে কি এসেছে, হঠাৎ ছুটে গেলাম দেখি ধোসা ইডলি সব বিক্রি করতে এসেছে, তো ওগুলো কিনতে যাব। মানে আজকে ওটাই খাবো, রুটিগুলো করা থাক, পরে দেখা যাক কি করবো, জনাদিকে দিয়ে দেবো না হয়। তো চলো আজকে ধোসা খাবো, তো আমার দাদাভাই বললো রিয়া ধোসা খাবো, চলো তা দেখি আর কি কি আছে। তো চলো। পাশের বাড়ির সবাই নিচ্ছে ওর কাছে ধোসা টোসা, তো তার জন্য দাঁড়িয়ে আছে, আর প্রচণ্ড রোদ দিচ্ছে, মানে ওই জন্য মাথায় ঢাকা নিয়ে নিয়েছি, মানে ছাতা নিয়ে এলাম না, নিচে তাড়াহুড়ো করে নামলাম, প্রচণ্ড রোদ দিচ্ছে। দেখি আসুক তারপর নিই। দেখো বন্ধুরা, ধোসা নিয়ে চলে এসেছি, আর এটা আমার ধোসা, আর এটা তোমাদের দাদা ভাইয়ের ধোসা। তো তোমাদের দাদা ভাইকে সাদা, এটা কি বলে জানো, কি বলে গো এটা, কোকোনাট চাটনিটা দিয়ে দেবো একটু তোমাদের দাদা ভাই, আর আলাদা বাটিতে নিলাম না। আর তোমাদের দাদা ভাই ঝাল চাটনি নিয়েছে একটা ধনেপাতা, যেটা আমি নিইনি, আমি একটা তেঁতুলের মিঠা চাটনি নিয়েছি। তো যাই হোক দেখো, চলো এবারে খাই। তোমাদেরকে বলেছিলাম কি কি সবজি কিনেছি দেখাবো, তো চলো কি কি সবজি কিনেছি চলো তোমাদের দেখিয়ে দিই। আর আজকে কি রান্না করব সেটাও চলো বলে দিই, নিজেই এখনো খুঁজে পাচ্ছি না কি রান্না করবো, যা গ্লাসটা পড়ে গেল। তো যাই হোক, চলো কি কি সবজি কিনেছি দেখিয়ে দিই। তো দেখো সবজি নিয়েছি পটল, শসা, ওরা বললো যে ওদের মাঠের শসা দিদিভাই নিয়ে যাও, শসাটা খুব ভালো হবে, তাই, আর অথচ আমি শসা খেতে খুব ভালোবাসি, তাই আর শসা নিয়েছি। তো দেখো লাউটা কেটে নিয়েছি, আর লাউটা না প্রচণ্ড কচ্ছি লাউটা, মানে এত সুন্দর লাউটা, দেখো এই দিকটাও বেশ ভালো লাগছে, মানে পাতলা চামড়া, আর এটাও বেশ কচ্ছি, বীজ নেই কোনো। তো লাউটা তরকারি তো করবোই, আর ভাবছি খোসাটা তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, তো খোসাটা ভেজে দেবো। লাউ খোসা আলু পেঁয়াজ দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে, তো ওইটাই আজকে আর করবো। মাছ তো করবো, লেবু তো নেবো, আর দেখি আর কি করি। স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর দেখো এবার খেতে বসেছি বলতে নিচেই খেতে বসি, ডাইনিং টেবিলে তোমাদের দাদাভাই ভাত খেতে একদম পছন্দ করে না। আর এদিকে দেখো লাউ তরকারি হয়েছে, ডাল হয়েছে, লাউ খসা আলু পোস্ত দিয়ে ভাজা হয়েছে, পাবদা মাছ হয়েছে। তো আমরা তিনজনা মিলেই খেতে বসেছি। এদিকে আমার মেয়ে দুটি, ও নিজে নিজে খেয়ে নেবে, যদি শেষটুকু একটু আমি তাড়াতাড়ি করে খেয়ে ওকে খাইয়ে দিই, তাছাড়া খুব দেরি করে, তো ওই জন্যই আর কি। তো প্রথমে ঘি দিয়ে ফার্স্টে ভাত খাবে, তারপর সবজি দিয়ে ভাত খাবে। তো চলো খেয়ে নিই, আর তোমাদের দাদা ভাই তো ওইদিকে বসে আছে, আমার ভিডিও করে দিচ্ছে, তো চলো খেয়ে